ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আর আজ রাখি পূর্ণিমা। আমার চ্যানেলের সমস্ত দাদাদের জন্য রইল আমার প্রণাম, আর ভাইদের জন্য রইল অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আমার ব্লগটা। সকল ভাই বোনের এই মধুর সম্পর্ক অটুট থাকুক সারা জীবন, আজকের জন্য আমার এটাই প্রার্থনা। তো আজ ছর্দি এসেছে, ছর্দি এখানে রথিনকে রাখি বাঁধছে। বড়দিকে খুব মিস করছি, বড়দি আসলে খুব ভালো লাগতো, তা বড়দি আসতে পারেনি। বলেছে হ্যাঁ, এটা হচ্ছে আমি পড়ালাম, এটা বদ্দিটা করে দিলাম। এই যে রাখি গিফট, আমার দিদি নতুন চ্যানেল খুলবে, ওই জন্য ফার্স্ট মোটিভেশনাল। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সবাই পাশে থাকবেন। বল ল্যাঙ্গুয়েজ গুলো তুমি প্রণাম করলে না? না কোনো নাও দে, পা দুটো বাড়িয়ে দে। এই পা দিয়ে দিই, আমি যে পাশে জামাইটা দাঁড়িয়ে আছি, এই আশীর্বাদ করছি। দিনের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করুক। তো চলো, আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বানাবো একটু ইলিশ মাছের পাতুরি। তা আমি মাছটাকে ওই জন্য লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রাখবো। তো সকালে আজকে উঠে আগে স্নান করে নিয়েছিলাম, সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে। ভাইফোঁটা হোক কিংবা রাখি পূর্ণিমা, সব ভাই বোনদের কাছেই এই দিনগুলো খুবই স্পেশাল হয়, আমার কাছেও ভীষণ স্পেশাল। ছোটোবেলা থেকে এই দিনগুলোতে খুব আনন্দ করে এসেছি ছোটো থেকে, কিন্তু এবছর আর রাখি বাঁধতে পারলাম না, তাই সকাল থেকে মনটা একটু খারাপই। আশা করছি পরের বছর নিশ্চয়ই রাখি বাঁধতে পারবো, নিশ্চয়ই বাপের বাড়ি যেতেও পারবো। আর ছর্দি যখন আজ রথিনকে রাখি বাঁধছিল, আমি পুরো ভিডিওটা ক্যাপচার করছিলাম ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে একটু মনটা খারাপও লাগছিল। তা ঠিক আছে, চলো আজকের এই খুশির দিনে, আজকের এই স্পেশাল দিনে এসব কথা বলার কোনো মানে হয় না। তা দেখো, এদিকে সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি, আর যেহেতু আগে একটু লবণ দিয়ে মাছটা মাখা ছিল, লবণ হলুদ দিয়ে, তারপর সর্ষে বাটার মধ্যেও একটু লবণ দিয়েছিলাম, যার কারণে আমি লবণটা একটু বুঝে অল্প করেই দিলাম। আর আমি এখানে পোস্ত বা নারকেল কিছু ব্যবহার করলাম না, কারণ তোমরা জানো মায়ের শরীরটা ঠিক নেই, তো চেষ্টা করলাম যতটা লাইটভাবে করা যায় ততটাই করার। আর তোমাদের বলে রাখি, আজকে যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু ক্যামেরাটা বাপি ধরেছিল, কারণ অন্যান্য দিন রথিন ধরে দেয়, কিন্তু আজকে রথিন একটু ব্যস্ত ছিল। ওর আজকে জানোই তো, ওর জন্য আজকে একটা স্পেশাল দিন, তাই জন্য ওকে আমি আর সেভাবে ডিস্টার্ব করিনি। আর স্ট্যান্ডে লাগিয়েও আমি ভিডিও করি, কিন্তু সবসময় স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা ভালো আসে না, যার কারণে আজকে বাপিকে বললাম, বাপি তুমি ক্যামেরাটা ধরে দাও। তা বাপি ফার্স্ট টাইম ক্যামেরা ধরে দিয়েছে, আশা করি ভালোই ভিডিওটা হয়েছে। তা তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানিও। হ্যাঁ, আর আজ ছর্দি আছে, এখনই চলে যাবে, বাবাইকে দিতে এসেছিলো স্কুলে। তা
তা বাবাইকে স্কুলে রেখে এখানে এসেছে, আবার বাবাই যখন ছুটি হবে বাবাইকে নিয়ে চলে যাবে। তা ছর্দিও আছে আমার সাথে রান্নাঘরে, তা ছর্দিও কিছু কাজ করছে, আমিও করছি, আর মা তো আছেই। তো আজ সবাই মিলে একসাথে রান্না বান্না করা, একসাথে বসে খাওয়া, তারপর তো একটা রাখি সেলিব্রেট হলোই। তো এই সব কিছু নিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। আর এদিকে বক বক করতে করতে দেখো পাতুরিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি সার্ভ করব গরম ভাতে। তো পাতুরি তো রেডি, এবার আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। আর এদিকে মা ভাত বেড়ে নিয়েছে। তা আজকে পাতুরি হয়েছে তাই বেশি কিছু রান্না হয়নি। আজকে লাল শাক ভাজা আছে, উচ্ছে আলু ভাজা আছে, আর এদিকে আমের চাটনি আছে, আর ওদিকে ইলিশ মাছের পাতুরি। তা এবার আমরা সবাই মিলে খেয়ে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ইচ্ছা ছিল একবার তোমাদের সামনে এসে কথা বলার, কিন্তু আজকে ইচ্ছা করছে না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো।